বন্ধুরা, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা অনেক বেশি প্রশ্ন পাচ্ছি যে আপনাদের কাছ থেকে, যে বিশেষ করে যারা হাইড্রোপনিক বা অ্যাকোফোনিক বা টাওয়ার ফার্মিং এর মতো যে কাজগুলো নিয়ে যারা চেষ্টা করছেন, পাশাপাশি যারা সামান্যতম নিজেরা চারা তৈরি করতে চাচ্ছেন, সেই যারা তারা খুবই সমস্যার মধ্যে পড়ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আমাদের কাছে বিভিন্ন সময় লিখছেন, করছেন যে চারা তৈরিতে আপনাদের খুবই সমস্যা হচ্ছে। তো আমরা চারা তৈরির একটা পদ্ধতি তো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি কোকোপিটে। পাশাপাশি আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা কটন বল এবং ইয়ের মধ্যে, অর্থাৎ ফোমে আপনারা চারা তৈরি করবেন। কটন বলটা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় খুবই দামি হয়, সেটা আসলে মেডিকেটেড বা কসমেটিক্স ইউজের জন্য। সেক্ষেত্রে সেটা যদি আপনি সরাসরি ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি বাজার থেকে কটন কিনে নিয়ে আসে, মেডিকেল কটনগুলো যদি কিনে নিয়ে আসেন, এগুলো কিন্তু জীবাণুমুক্ত থাকে। সেগুলো নিয়ে ছোট ছোট বল তৈরি করে ওখানে চারা করেন, আমরা যেটা দেখাচ্ছি সেইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কমে আসবে এবং সেটা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। মনে রাখবেন যে মাটিতে চারা করাটা এক ধরনের হয়, কিন্তু কোকোপিটে চারা করাটা আরেকটু ভালো। বাট হাইড্রোপনিক, একোফোনিক বা এরোফোনিকের ক্ষেত্রে চারার বিষয়টাতে আমরা আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে দিচ্ছি। প্রথমে কোকোপিটেরটা দিলাম, তারপরে হলো এখন আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে যেটা আপনারা দেখতে পাবেন এখানে, কিভাবে কটন বলে এবং ফোমে আপনার চারা করতে হয়। সারা পৃথিবীতে কটন বলের চারা একটু কম হয় ঠিকই, কিন্তু ফোমের চারাটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু এই হাইড্রোফোনিক ফার্মিংয়ের ক্ষেত্রে। আপনার ফোমে এবং কটন উলে কীভাবে হবে, প্রথমে আমরা কটন উলের বিষয়টাই বলি। কারণ কটন উলটা হলো খুবই সহজলভ্য, আপনার হাতের কাছে আছে এবং এটাকে সহজে আপনি করতে পারবেন। আপনি কটন উলটাকে প্রথম দিকে যেটা হলো যে স্রেফ একটা বিশুদ্ধ পানি, পানি যেটা সেটা হতে পারে ব্যাটারির পানি, অথবা আপনার আরও পানি যদি হয় ভালো। একান্ত যদি সেটা না পারেন, তাহলে ডিপ টিউবওয়েলের পানিটা, সাপ্লাইয়ের পানিটা যদি হয়, সেটাও করতে পারেন। আপনারা জানেন যে বীজগুলোকে সাধারণত 2 ঘন্টার মতো ভিজিয়ে নিতে হয়। তার আগে 2 ঘন্টা যদি বীজকে আপনি শুকিয়ে নেন, শুকিয়ে তাকে ঠান্ডা করে পানিতে, বেশিরভাগ বীজই কিন্তু 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে লাগানো ভালো। কিছু কিছু বীজ আমরা 24 ঘন্টাও ভিজাই। যেমন বিশেষ করে যেমন ধনিয়া যেটা, সেটার বীজটা আমরা একটু বেশি করে ভিজাই, তাতে অঙ্কুরোদ্গমের ক্ষমতাটা বাড়ে, সময়টা কমে যায়। আপনারা দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমাদের এখানে আমরা অন্য গাছগুলো কিন্তু উঠে গেছে, অর্থাৎ যে কলমি শাকের গাছ উঠে গেছে, লেটুসের গাছ উঠে গেছে, তারপরে হয়তো ভেন্ডির গাছটা চারাটা উঠে গেছে, কিন্তু এখনো ধনিয়ার যে গাছটা, ধনিয়া পাতার যে গাছটা, সেটা উঠে নেই। ধনিয়া পাতার গাছ মাঠে হলে একটু সময় কম লাগে, কিন্তু আপনি যদি ইয়েতে করতে চান, অর্থাৎ এই ধরনের সিচুয়েশনে করতে চান, তাহলে কমপক্ষে 8 থেকে 10 দিনও লেগে যায়। সেজন্য এটাকে আমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখি। আদারওয়াইজ অন্য যে কোনো চারা যদি সম্ভব হয়, প্যাকেট যদি নতুন করে খোলেন, তাহলে কিন্তু আপনাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সাথে সাথে আপনি এটাকে লাগাতে পারবেন। তবে ঘন্টা দুয়েক যদি আপনি পানিতে ভিজিয়ে লাগান, চারাটা অঙ্কুরোদ্গম হবে তাড়াতাড়ি। বাট এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু বাধ্যতামূলক না, আপনি চাইলে লাগাতে পারেন, নাও পারেন। তাহলে কটন উলটা বলটাকে নিয়ে আপনি কটনগুলো বের করে এটাকে ছোট ছোট করে গোল করে নেবেন, করে পানিতে ভিজিয়ে আলতো করে উপরে যেটা আমরা দেখাচ্ছি ওইভাবে বীজটা দিয়ে দিবেন। দেখবেন যে আপনি এক একটা চারার এক এক সময়ের মধ্যে কটন উলে আপনি যে চারাটা হয়, এই চারাগুলোর শিকড় নষ্ট হয় না। এই চারাগুলার পরবর্তীতে যখন আপনি হাইড্রোপনিক হোক, অ্যাকোফোনিক হোক, ইভেন কি আপনি যদি মাটিতেও দেন, তখনও এটার চারার শিকড়ের কোনো সমস্যা হয় না, যে কারণে যে টাইমটা, ফলনের টাইমটা অনেক কমে যায়। সাধারণত আমরা অন্য জায়গায় চারা করে চারাটা যখন তুলি, শিকড়টা আহত হয়। এই শিকড়টা আবার নতুন করে গজাতে গেলে মাঝখানে 7 থেকে 10 দিন একটা সময় লেগে যায়। এই সময়টা কিন্তু আপনি সহসাই বাঁচিয়ে নিতে পারেন, এবং কোনো কোনো ফসলের ক্ষেত্রে এটা কিন্তু 15 দিন সময়
আপনাকে এগিয়ে দিবে। তো যেহেতু বাজারটা খুবই কম্পিটিটিভ, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমরা বলতে চাই হচ্ছে ফোমে যদি আপনি চারা করতে চান, ফোমে চারা করাটা আহ, অনেক সহজ, এবং ফোমে চারাটা কিন্তু দুইভাবে হতে পারে। এক, আপনি বীজ থেকে চারা করতে পারেন, অথবা আপনি চারা করে ফোমে দিয়ে তারপরে সেটা হাইড্রোপনিকের ইয়েতে আপনি দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে আপনার ফোমের চারা করতে গেলে আপনি যদি ফোমটা ইয়ে থেকে নিয়ে নেন, অর্থাৎ আহ, যেই ধরনের কোম্পানিগুলো এই হাইড্রোপনিকের জন্য ফোম তৈরি করে সেরকম যদি আপনি নেন, সেটা এক ধরনের, কারণ ওখানে একটু ছিদ্র বা একটু ইয়ে করে করা থাকে যেখানে বীজটা যে থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা থাকে না, বা আপনি নিজে যদি ফোমে লাগান সেক্ষেত্রে এই যে আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে একটু কেটে নেবেন, এটা কেচি দিয়ে ক্রসের মতো করে একটু কেটে, বেশি গভীর যেন না হয়, তাহলে চারা উঠতে কিন্তু সময় লাগবে। তো অল্প করে কেটে নেবেন, যেখানে বীজটা দিয়ে দিলে হবে। ফোমের চারাটা সরাসরি আমরা ফোম সহ কিন্তু লাগিয়ে দিই, সেইটার ক্ষেত্রেও কিন্তু প্রায় 15 দিন সময় আপনার বেশি ফেলতে পারেন, বাঁচিয়ে ফেলতে পারবেন। এবং এটা যদি লিপি ভেজিটেবল হয় হাইড্রোপনিকের ক্ষেত্রে, আপনি তখন একটা ম্যাচিউর চারা যদি আপনি দেন, তাহলে 25 থেকে 27-28 দিনের মধ্যে কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন, মানে প্রতি মাসে একবার করে আপনি হারভেস্ট করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আমরা আহ, আপনাদেরকে আরও মানে ব্যাপকভাবে চারা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা করব, এবং আমরা হাইড্রোফোনিকের জন্য, অ্যাকোফোনিক এবং বিশেষ করে টাওয়ার ফার্মিংয়ের জন্য, ইভেন কি আপনারা যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য কিন্তু আমরা উচ্চ মূল্যের এবং পাশাপাশি হচ্ছে যে উচ্চ মানের চারা আমরা নিজেরা করছি, এবং একটা ব্যাপকভাবে যারা কোকোপিটের চারা তৈরি করে সেরকম একটা কোম্পানির সাথে আমাদের অলরেডি এমওইউ হয়েছে। সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চারা পাবেন এখন থেকে, পাশাপাশি বীজও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন, খুবই ভালো মানের বীজ আপনারা পাবেন আমাদের কাছ থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গজের পাশে থাকুন।